কিভাবে আমরা জিন থেকে বাঁচবো, কোথায় জিন থাকে, কোথায় থেকে আমরা বাঁচবো? 1 নাম্বার, ঘরকে যদি আপনি মুক্ত রাখতে চান শয়তান থেকে, খারাপ জিন থেকে, তাহলে ঘরে যখনই ঢুকবেন তখনই 2টা কাজ করবেন। 1 নাম্বার, সালাম দিবেন। যারা ঘরে সালাম দিয়ে ঢুকে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে। শুধু তাই নয়, আপনি যদি ঘরে সালাম দিয়ে ঢুকেন, আপনার সাথে যে জিন বাহির থেকে আসছিল, সালাম দেওয়ার সাথে সাথে সেই জিন আর ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হবে, সালাম না দিয়ে ঘরে ঢুকিও না। সুবহানাল্লাহ বলেন। হুজুর এখানে কেউ নাই, কেন সালাম দিব? কেউ নাই, সেখানে ফেরেশতা আছে। কেউ নাই, সেখানে জিন আছে। আপনি যদি সালাম দেন, ভিতরে যদি ঘরে জিন থাকে, সেই দুষ্ট জিনও আপনার অনুগত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। সে সালাম দিয়েছে, ফেরেশতা তো দোয়া করবেই। মসজিদে ঢুকতো, অনেক সময় মসজিদে আপনি একা একা ঢুকছেন, এই মসজিদেও জিনেরা নামাজ পড়ে। সেজন্য মসজিদে ঢুকতো, কি দিবেন? সালাম দিয়ে ঢুকবেন। 2 নাম্বার, বিসমিল্লাহ দিয়ে ঢুকবেন। 3 নাম্বার, ওই ঘরে বেশি জিন থাকে যে ঘরের মধ্যে জুনুবি থাকে। জুনুবি বুঝেন তো? জুনুবি মানে নাফাকি। আপনি শরীর নাফাক হয়েছে রাত্রে 3টা বাজে মনে করেন, সকালেও আপনি গোসল করেন না, নামাজ দোয়া তো নাই আপনার। আপনাকে বলছি না, যারা পড়ে না তাদেরকে বলছি, আবার আপনারা রাগ করিয়েন না। নামাজ নাই, সকালও নামাজ নাই, দুপুরও নামাজ নাই, আসরও না, মাগরিবও না, আর গোসলের দরকারটা কি? এইরকম অপবিত্র অবস্থায় কোনো মহিলা পুরুষ যতক্ষণ থাকবে ততক্ষণ জিনে অ্যাটাক করার সম্ভাবনা আছে। তাহলে ওষুধ কি? ওষুধ হলো যখন নাপাক হয়েছেন তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি এখন নাপাক হয়েছেন 3টা বাজে, আপনার 3:05 মিনিটে আপনার মৃত্যু হতে পারে। তা আপনি নাপাক অবস্থায় মৃত্যু হতে চান, দ্রুত গোসল করে সেরে নেন, পবিত্র হয়ে যায়। পবিত্র যারা তাদেরকে সহজে অ্যাটাক করে না। 3 নাম্বার, রাসূল বলেছেন, যে ঘরে গান এবং বাজনা বাজে সারাক্ষণ, ডুম 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 ডুম, আছে কি নাই? ছেলে অনুষ্ঠান দিয়ে গান দে, মেয়ে অনুষ্ঠানও গান দে, কানসা দিলেও গান দে, গান ছাড়া কিছু হয় না। জন্মবার্ষিকী বলে গান দিয়ে হয়, মৃত্যুবার্ষিকীও গান দিয়ে হয়, নাউজুবিল্লাহ, সব গান দিয়ে হয়। আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদেরকে ইসলাম থেকে পথভ্রষ্ট করার জন্যই এই গানের আবিষ্কার করা। সুতরাং যেখানে গান বাজনা হয় সেখানে দুষ্ট জিন হাজির হয়। কারণ আপনার যেমন দুষ্টামি আছে, সিনেমা দেখতে যান, মোবাইলে সিনেমা দেখেন, জিনের মধ্যে এরকম নাই? আছে। সেখানে জিন দূর করার জন্য কি করতে হবে? কোরআন পড়তে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যে ঘরে কোরআন পড়ে না সেই ঘরটা হলো জিনের ভূমি, জিনের ঘর। কোরআন পড়বে। রাসূল বলেন, যারা সূরা বাকারা তেলাওয়াত করে সেই ঘরে জিন থাকতে পারে না। যারা আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেয় তাদের শরীর জিন থেকে আল্লাহ হেফাজত করে। সূরা ফালাক এবং সূরা নাস পড়ে যারা ফু দেয় তাদেরকে আল্লাহ হেফাজত করে। অনেক ঘরে দেখা যায় বাঘের চামড়া, হরিণের শিং থাকে কিনা, সেই ঘরে জিন থাকে। 5 নাম্বার, রাসূল বলেছেন, যে সমস্ত ঘরে মেয়েদের নুপুর থাকে, নুপুর আছে না, নুপুর পায়ে পড়েছে, জুন 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 জুন। আমরা মুসলমানরা টুপি কিনি 20 টাকা দিয়ে, নুপুর কিনি 2000 টাকা দিয়ে। সেদিন একটা দেখলাম মাদ্রাসার মসজিদের জন্য চাঁদার জন্য গেছে, ঘরওয়ালা বলতেছে, আমি খুব অভাবে আছি, টাকা দিতে পারবো না, 10 টাকা দিছে। কিন্তু যখন গানের জন্য টাকার জন্য গেছে, বলে এবছর কম দিতে পারতেছি, এগুলো নিয়ে কোনো মতো বুঝ করো 10,000 টাকা। সুবহানাল্লাহ। গানের জন্য 10,000, মসজিদ মাদ্রাসার জন্য কি 10 টাকা, 100 টাকা, আরো কত বাকি। একবারে সবচেয়ে ছোট্ট টাকা, ফাটা টাকা, সিরা টাকা মসজিদের ডান বাক্স ঢুকাই দেয়। একজনকে জিজ্ঞাসা করলাম, এটা সিরা টাকা চলে না? বলো ভাই, আমিও দেখি চলে না, দোকানে গেলে চলে না, মাছের দোকানে চলে না, গোস্তের দোকানে চলে না, কোনো দোকানে এই টাকাটা চলাইতে পারি না। আল্লাহ বলে, সব ক্ষমতার মালিক আল্লাহ, তুই চলা। সেজন্য ফাটা টাকা, সিরা টাকা, ছোট টাকা, নষ্ট টাকা সব মসজিদে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নূপুর ঘরের মধ্যে রাখে, নূপুর তো রাখে আর গান শেখানোর জন্য প্রশিক্ষক আছে, সেই ঘরের মধ্যে যে কোনো মুহূর্তে জিনে অ্যাটাক করতে পারে। আল্লাহর হাবিব বলেছেন,
6 নাম্বার, ওই ঘরের মধ্যে জিনে অ্যাটাক করে যাদের মুখে দিয়ে দুর্গন্ধ বের হয়। এরকম লোক আছে না, স্ত্রী পুরুষের কাছে যেতে চায় না দুর্গন্ধের কারণে। কি বললে আপনারা সবাই বললেন আবুল বিড়ির দুর্গন্ধ, মুখ থেকে যে গন্ধ বের হয় মনে হয় এখানে সুগন্ধি বের হয় নাকি। মুখের দুর্গন্ধ ফেরেশতারা কাছে দেখে না, কিন্তু দুষ্ট জিনরা তাদের সাথে বন্ধুত্ব করে, কারণ তার সাথে মিলে যাইতো। সেই জন্য গতকালকে আমি কালকের কথা দেখলাম যে হুন্ডা চালাচ্ছে একজনে, সে যেহেতু হুন্ডার গিয়ার ধরছে বিড়ি খাইতে পারতেছে না, পিছনে যে বন্ধু সে টান দিয়ে বিড়িটা তার খাওয়া দিচ্ছে, মানে ওদিকে ও হুন্ডা চালাচ্ছে ওদিকে বিড়ি খাওয়াচ্ছে। গতকাল থেকে আমার এই খালামিয়া বাজার, আমি দিকে আশ্চর্য হয়ে গেলাম, আমি কি বিড়ি খুললে সারাদিন রোজার কারণে বিড়ি খাইতে পারে নাই তো, সেজন্য ইফতারের পরে কোথায় যেতে হচ্ছে, হুন্ডা চালানো অবস্থা 1 ঘন্টা বিড়ি খাইতে দেরি হবে, সেজন্য পিছনের বন্ধু বিড়ি ধরা আছে, মুখ দিয়ে একটু টান দিয়ে ওর মুখে বিড়ি লাগাই দিচ্ছে, ও বিড়ি টানতেছে আর হুন্ডা চালাচ্ছে। সুবহানাল্লাহ, কি যে পরিবেশ! এই যে 24 ঘন্টার মধ্যে আপনি যে 10 ঘন্টা রোজা রাখলেন, 12 ঘন্টা রোজা রাখলেন, 1 ঘন্টা কোরআন শুনলেন, আরো 3 ঘন্টা ঘুমা গেলেন, বলতে গেলে 24 ঘন্টার মধ্যে আপনি তো 15 ঘন্টা ব্যস্ত রইলেন, আর মাত্র 5টা ঘন্টা বিড়ি খাওয়া বাদ দেন না ভাই, সিগারেট খাওয়া বাদ দেন না, ধূমপান খাওয়া বাদ দেন না। আপনি তো রমজান মাসেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন রোজার পর থেকে আমি আর বিড়ি ধরবো না ইনশাআল্লাহ। চকরি এক মাহফিলে যখন বলছি বিড়ির বিরুদ্ধে, হুজুর আর বলে লাভ নাই, আমরা বিড়ি খাই না তো। আমি আলহামদুলিল্লাহ, বল হুজুর আমরা সিগারেট খাই এখন, কারণ আগে একটু গরিব ছিলাম সেজন্য বিড়ি খেতাম, এখন কিন্তু দাম বেড়ে গেছে, গোল্লিপ ছাড়া আমরা আর খাই না। এই রমজানে প্রশিক্ষণ নেওয়া দরকার। যাদের মুখ দিয়ে গন্ধ বের হয়, স্ত্রীরা চাইলে তো ওগুলো দূর করতে পারে না, আপনারা মাইন্ড করবেন না, এগুলো বোঝার জন্য। হুজুর এগুলো ওয়াজের অংশ, অবশ্যই আল্লাহ কোরআন শরীফে এগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, যেটার কারণে তোমার ফুসফুস নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে তুমি মানুষকে সতর্ক করো, এগুলো বাদ দিতে হবে, তোমাদেরকে বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না, কারণ মুখের দুর্গন্ধ ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়। তো পেঁয়াজের গন্ধ যদি কষ্ট পায়, বিড়ির গন্ধে সুগন্ধি পায়। আমার বন্ধুগণ, আবার ছবি থাকলে 8 নাম্বার, যে ঘরে ছবি থাকে সেই ঘরে জিন থাকে। যে ঘরে ছবি থাকে বলেন না, সেই ঘরে জিন থাকে। হুজুর আপনি কি বলেন, আমার নেতার ছবি তো রাখতে হবে। এখন দেখি অনেকে পীরের ছবি রাখে। কিসের ছবি? পীরের ছবি। দুনিয়াতে যদি ছবি রাখা ফজিলত হতো, সবার ঘরে ঘরে রসুলের ছবি থাকতো, ঠিক কিনা? আপনারা আমার সাথে একমত হবেন কিনা? ছবি রাখা জায়েজ না হারাম? বাংলাদেশের একটা ঘোষণা খুব ভালো লাগলো। গত 3 দিন আগে আমাদের আবাসিক এলাকার একটা ব্যাংকার, আমি নাম বলে ছোট করতে চাই না, ওনার কথা শুনলাম, খুব খুশি লাগলো। সেটা হলো 2025 সালে রমজানে ঈদের সময় নাকি নতুন টাকা দিবে না। কেন? বাংলাদেশ সার্কুলার দিছে বাংলাদেশ ব্যাংকে। কেন? বলে যে টাকাগুলো ছাপানো আছে সবগুলোতে একজনের ছবি আছে। কার নাম বলতেছি না, সব টাকাতে ছবি আছে কি নাই? বাংলাদেশ সরকার চাইতেছে ছবিওয়ালা টাকা আর ছাড়বে না, নতুন টাকা ছাড়তে 2 বছর লাগে, সেজন্য ওই ছবিওয়ালা টাকা এবারে নতুন আর ছাড়বে না, নতুন করে ছবি ছাড়া টাকা ছাড়া হবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট রহমত, আলহামদুলিল্লাহ বলেন। ছবি আছে যেখানে রহমত নাই, আমরা নাই, সেখানে সেটা নেতার ছবি হোক রাখা যাবে তো? হ্যাঁ, রাখা যাবে না? পীরের ছবি রাখা যাবে? কারো ছবি রাখা যাবে না। হ্যাঁ রাখেন, মোবাইলের ভিতর রাখেন, অ্যালবামের ভিতর রাখেন। যেখানে ছবি থাকে সেখানে জিন থাকে, দুষ্ট জিন। কিন্তু কারণ হলো ফেরেশতা ঢুকতে পারে না। রাসূল ঘোষণা দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবি। যে ঘরের মধ্যে ছবি থাকে, যে ঘরের মধ্যে কুকুর থাকে, যে ঘরের মধ্যে মূর্তি থাকে, কয়টা জিনিস বলেন? 3টা, ছবি, মূর্তি আর কুকুর। কারণ কুকুরের মধ্যে এত পরিমাণ জীবাণু আছে, পাশে থাকলে পরে আপনাকে অ্যাটাক করতে পারে। কিন্তু বিড়ালের মধ্যে সেই জীবাণু নাই। বিড়াল পাললে পরে বিড়ালের মধ্যে বিশাল একটা ভালো জিনিস আছে, যেটা আপনাকে ক্ষতি করবে না। রাসূল বলেছেন, যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা ঢুকে না, ঢুকে দুষ্ট জিন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাতে চান, নিরাপদ রাখতে চান,
তাহলে ফেরেশতাদের ঘর বানান, দুষ্ট জিন থেকে বাঁচান, আজকে ছবি দূর করে ফেলেন। আমি জানুয়ারির প্রথম জুমায় বলেছিলাম ক্যালেন্ডারে কোনো ছবিওয়ালা আমরা রাখবো না, কিন্তু আমাদের দেশের অভ্যাস হচ্ছে, আমাদের দেশের মানুষ চিনিওয়ালা অনেক নাস্তা খায়, চিনিওয়ালা ফিন্নি খায়, মিষ্টি জাতীয় ফিন্নি খায়, আরো মিষ্টি খায়, কিন্তু চা খাওয়ার সময় বলছে না চিনি দেওয়া যাবে না। কিন্তু নাস্তা খাইছে 10টা 9টায় চিনিওয়ালা, চা খাওয়ার সময় কি বলে চিনি দেওয়া যাবে না। আমার দেশের ভদ্রলোকেরা, ওই ভদ্রলোকেরা নেতার ছবি রাখে, ফিরের ছবি রাখে, কিন্তু ক্যালেন্ডার ছবি রাখা যাবে না, না ক্যালেন্ডার রাখা যাবে না, ওইটার মতো চায়ের সময় চিনি খাওয়া যাবে না। এই সমস্ত জিনিস থাকলে জিন থাকবে, আপনার ছেলে অ্যাটাক হবে, যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। এরপরে ছোট বাচ্চার পেশাব যদি জমা থাকে সেখানে জিন ডিস্টার্ব করবে। এরপরে যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সেখানে জিন ডিস্টার্ব করবে। সবগুলো থেকে বাঁচার জন্য সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো কোরআন। আরো জোরে বলুন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বান্দারা শোনো, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমাদের ঘরে রহমত হওয়ার জন্য, তোমাদের জিনের আসর, তোমাদের দুষ্টর আসর, সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ হাতিয়ারের নাম হলো কোরআন। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, একটু হিন্দুর দোকানে যাবেন, আমি নিজে গিয়ে দেখেছি, হিন্দুরা একটা পানের দোকান দিল, ওই দোকানের মধ্যে তারা গণেশের ছবি রাখে, দোকান বড় হলে ছবি বড় রাখে, দোকান ছোট হলে ছবি ছোট রাখে। যে যত বড় হিন্দু হোক না কেন, যত ছোট হোক না কেন, একজন হিন্দু যদি তাদের ধর্মের প্রতি সম্মান রাখতে গিয়ে তারা গণেশের ছবি রাখতে পারে, গণেশের প্রতি তাদের মহাব্বত ভালোবাসা, আমরা মুসলমান হয়ে মুসলমানের শ্রেষ্ঠ কিতাব কোরআনটা কেন আমাদের দোকানে নাই, কোরআনটা কেন আমাদের ঘরে নাই? প্রত্যেকের ঘরে ঘরে কোরআন থাকা, দোকানে দোকানে কোরআন থাকা দরকার, ঠিক কিনা? বাংলাদেশের হিন্দুদের কাছে দেখেছি 2 নম্বর চরিত্র, কোনো হিন্দু তাদের ধর্মের ব্যাপারে কথা বলে না। কোনো হিন্দুকে দেখবেন না, আমি হিন্দু পবিত্র হয়ে গেছে বলতেছি না, তাদের কিছু ভালো কথা বলতেছি। 1 নম্বর, তারা গণেশের সম্মান, তারা প্রত্যেক দোকানে একটা ছবি রাখে, তাদের মূর্তি ছবি আর কি। 2 নম্বর, কোনো হিন্দুরা তাদের ধর্মীয় গুরুদের বিরুদ্ধে বলে না। কোনো হিন্দুকে দেখবেন না ফাদরের বিরুদ্ধে বলতে, মন্দিরের বিরুদ্ধে বলতে, ক্যাঙ্গের বিরুদ্ধে বলছে, অমুকের মন্দিরের ক্যাঙ্গের, অমুকের মন্দিরের হুজুর খারাপ, পাদরি খারাপ, ওইটা খারাপ, এরকম বলতে কোনো শুনছেন? যত বড় হিন্দু হোক, যত ছোট হিন্দু হোক, তারা ধর্মের ব্যাপারে কথা বলবে না, ধর্মের বিরুদ্ধে বলবে না, ধর্মীয় নেতাদের বিরুদ্ধে তারা বলবে না। একমাত্র মুনাফিক মুসলমানরাই যে ইমামের পিছে নামাজ পড়ে সেই ইমামের পিছে লাগিয়ে থাকে, যে আলেমের ওয়াজ শুনে সে আলেমের পিছে লাগিয়ে থাকে। এটা ঠিক নয়, বাড়া ওয়াজটা শুদ্ধ হয় নাই, এটা ঠিক হয় নাই। কি কি অভদ্র মানুষ দেখেন, নামাজটা পড়ছে, রুকু করছে, সিজদা করছে, সব মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সমালোচনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউযুবিল্লাহ বলবেন? হায়রে মুসলমান, আমাদের মধ্যে ভদ্রতা কোথায়? আমি বারবার একটা মাপ চাই, আমি এই এলাকার জন্য ওয়াজ করতেছি না, আমার আলোচনাগুলো পুরো বিশ্বময় ছড়িয়ে যায়। পৃথিবীতে 47 দেশ আছে, 47 দেশে আলোচনা চলে যায়। এই যে 2টা মিডিয়া আছে, সব মিডিয়ার মাধ্যমে সবখানে চলে যায়। যতজন শুনে সবার জন্য, একজনের যদি হেদায়েত হয় সেটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, আলহামদুলিল্লাহ। আপনারা মাইন্ড করবেন না, যে কোনো ওয়াজে নিজের থেকে টেনে নেয়। অনেক লোক আছে সুদের বিরুদ্ধে বলে, সুদই বলে হুজুর আজকে আমাকে লক্ষ্য করছে, ঘুষের বিরুদ্ধে হুজুর আজকে আমাকে টার্গেট করছে। আল্লাহর কসম, আমরা কাউকে টার্গেট করার কথা বলি না, আমরা কথা বলি সাধারণ, জেনারেলি সবার জন্য। যদি মুসলমানরা আজকে আলেম ওলামার বিরুদ্ধে না হয়ে, কোরআনের বিরুদ্ধে না বলে, ইসলামের বিরুদ্ধে না বলে নিজেকে সংশোধন করত, আজকে মুসলমানরা এত অধপতন হতো না। মুসলমানরা শুধু সারাক্ষণ লেগে আছে অমুক ওয়াহাবি, অমুক সুন্নি, অমুক বেদাতি, হুজুরের বিরুদ্ধে। আপনি বাজারে ঢুকেন না, বাজারে ঢুকে 10টা সদর মুসলমান থাকলে 10টা 10 প্রকার, এক একজন এক এক আকীদা। অথচ ওর বোঝা দরকার আমার ইসলাম এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, সব এক। আমি কেন আলেমদের বিরুদ্ধে ওয়াহাবি, সুন্নি, বেদাবেদ, আহলে হাদিস, কওমি, মুযহাবি এই বেদাবেদ কেন করলাম? এই বেদাবেদ করেছে ইহুদিরা। মুসলমানরা যদি এক হতে না পারে, এক হতে পারলে মুসলমানদের মধ্যে শান্তি চলে আসবে, সেই শান্তি দূর করার জন্য এই বেদাবেদ তৈরি করেছে ইহুদিরা, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা তারা খরচ করতেছে শুধু মুসলমানদের ভেদাভেদ করার জন্য। আমরা মুসলমানরা অন্যদিকে না তাকিয়ে আমি নিজের দিকে তাকাই। আমি নিজেকে বলি,
আপনি আপনাকে বলেন, আমি আরো কোনো হুজুরের বিরুদ্ধে বলবো না। আমি যে আমল করতে পারতেছি আমি আমার আমলটা করি, আমি আরেকজনের বিরুদ্ধে লেগে যাবে কেন? সবসময় মনে রাখবেন, যারা অন্যজনের পিছনে থাকে সে পিছনে পড়ে থাকে। আপনি যার পিছনে লেগেছেন সে তো অনেক উপরে উঠে গেছে, আল্লাহ তাকে তুলে ফেলেছে। সুতরাং আমি তার বিরুদ্ধে লেগে লাভটা কি? হিন্দুরা তো লাগে না তার ধর্মগুরুর বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে, আমি কেন লাগবো? আমার বন্ধুগণ, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব আমাদের প্রত্যেকের দোকানে, প্রত্যেকের ঘরে একটা একটা কোরআন রাখবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? শুধু রাখবো না, প্রত্যেক দিন সকালবেলা কম পক্ষে 2 আয়াত 3 আয়াত 5 আয়াত আমরা কোরআন তেলাওয়াত করব। বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দা যখন আমার সাথে কথা বলে কোরআন পড়ে, আমি বান্দার সব অভাব দূর করে দিই। আল্লাহর হাবিব বলেছেন, মান করা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহারে কুজিয়াত হাওয়াইজুহু, সকালবেলা একবার কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়লো, সারাদিন তাদের সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিলাম। আল্লাহর হাবিব বলেছেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া শরীফ যারা তেলাওয়াত করে, মান করা সূরাতুল ওয়াকিয়া লাম তুসিবহু ফাকাতান আবাদা, একবার সূরা ওয়াকিয়া পড়লে তাদের ঘরে কোনো অভাব থাকবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলের হাদিসটা আমি আমল করেছি, আমি আমার ঘরে কোরআন সূরা ওয়াকিয়া পড়েছি, আমার স্ত্রীকে পড়তে বলেছি, আবার ছেলেরা পড়েছেন। আল্লাহর কসম, সীমাহীন অভাবী পরিবার ছিল, এই সূরা ওয়াকিয়ার কারণে আমাদের ঘরের অভাব চিরতরে বন্ধ হয়ে গেল। অভাবের কারণে আজকে সুদী ব্যাংকে থেকে টাকা নেন, অভাবের কারণে আজকে এনজিওর সাথে সম্পর্ক রেখেছেন। সঞ্চয় গ্রামীণ ব্যাংক, কত ছোট্ট ছোট্ট ব্যাংক থেকে টাকা নিয়ে আপনি সরে ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিলেন, সুদ আপনার ঘরে ঢুকালেন, আগুন লাগালেন না। রে ভাই, সূরা ইয়াসিন পড়ুন, কাজ করুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমার অভাব, আমার এই সমস্যা, আল্লাহ তোমার কোরআন পড়ে দোয়া করেছি, আল্লাহ অবশ্যই কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল করে নিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোরআন পড়ে তার মুখ থেকে এমন সুঘ্রাণ বের হয়ে যায়, ওই সুঘ্রাণ যুক্ত অবস্থায় যেটা দোয়া করে আল্লাহ কবুল করেন। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন যাদের সুন্দর তারা হলো কমলা লেবুর মতো। বুখারী শরীফের হাদিস, কমলা লেবু, কমলাতে যেমন সুগন্ধি আছে, কাটলে পরে সুগন্ধি ভৌ ভৌ করে, আবার মিষ্টিও আছে। যার ভিতর ঈমান আছে তার ভিতর সুগন্ধি আছে, সে যখন কোরআন পড়ে কোরআনের মিষ্টিতে আল্লাহর আরশ আজিম প্রকম্পিত হয়ে যায়। যে ঈমানদার কোরআন পড়ে না সে হলো খেজুরের মতো, খেজুরের মধ্যে সুগন্ধি নাই কিন্তু মিষ্টি আছে। ঈমানের কারণে তার মুখ মিষ্টি কিন্তু তার মধ্যে সুগন্ধি নাই, কারণ সে কি পড়ে না? কোরআন পড়ে না। কোরআন পড়লে পরে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, মুখ থেকে মেশক আম্বরের চাইতে সুগন্ধি ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বিজ্ঞানীরা বোমা তৈরি করেছেন, সব বোমা যদি একসাথে করে, আমেরিকা থেকে বোমা মারলে বাংলাদেশে আক্রমণ করতে পারবে, এমন বোমা তৈরি হয়েছে না ভাই? হাজার হাজার মাইল দূর থেকে বোমা মারবে, 1000 মাইল 10,000 মাইল দূরে গিয়ে টার্গেট অনুযায়ী বোমা মারতে পারবে। কিন্তু এমন একটা বোমা, গুলি, অস্ত্র তৈরি হয় নাই যেটা মাটির উপরে পড়বেন, 3.5 হাত মাটির নিচে কবরের ফেরেশতা দূর করতে পারবেন। আছে? সেই অস্ত্রের নাম হলো কোরআন। সেই অস্ত্রের নাম কি? কোরআন। যখন কবরস্থানের উপরে পড়বেন, কবরের নিচে যত আযাব থাক মুহূর্তের মধ্যে আযাব বন্ধ হয়ে যাবে। কোরআন পড়তে দেরি, আযাব দূর হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন একটু সুবহানাল্লাহ। কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন! এই কিতাবটা যদি অন্য ধর্মরা পাইতো কি যে করতো!